অনেক সময় তিনি ঈদের নতুন পাঞ্জাবিতে নিজেকে সাজান না, কারণ সন্তানের হাসিটাই তার কাছে সবচেয়ে বড় উৎসব। ঘামে ভেজা শার্টে রোদে পুড়ে ফিরেন, কিন্তু হাতে থাকে সন্তানের প্রিয় ফলের প্যাকেটটা। একজন বাবা যিনি কাঁধে নিয়ে যান সংসারের পাহাড়সম ভার। নিজের ভালোবাসা প্রকাশে নিঃশব্দ তিনি, তবু প্রতিটি ত্যাগে উচ্চারণ করেন তোমার জন্যই সব। জুন মাসের তৃতীয় রোববার আজ, যে দিনে বিশ্বজুড়ে পালিত হচ্ছে সেই মানুষটির দিন যিনি সবকিছুর ছায়া হয়ে থাকেন পাশে। ফাদার্স ডে, সেই নীরব যোদ্ধাকে শ্রদ্ধা জানানোর একদিন, যার ভালোবাসা শব্দে ধরা পড়ে না, তবু অনুভবের গভীরে প্রতিধ্বনি হয়ে থাকে আজীবন। যিনি ভালোবাসতে জানেন কিন্তু বলার ভাষা খোঁজেন না। ফাদার্স ডে উদযাপনের ইতিহাস শুরু হয়েছিল 1 শতাব্দীরও বেশি সময় আগে যুক্তরাষ্ট্রে। এই দিবসটির পেছনে রয়েছেন এক সাহসী নারী, সোনোরা স্মার্টডট। ছোটবেলায় তিনি মাকে হারিয়েছিলেন। তার বাবা গৃহযুদ্ধের প্রবীণ সৈনিক উইলিয়াম জ্যাকসন স্মার্ট একাই 6 ছেলে মেয়েকে করেছিলেন মানুষ। 1909 সালে মা দিবস পালনের একটি ধর্মীয় ভাষণ শুনে সোনেরার মনে হয় বাবারাও তো সমান ভালোবাসা ও স্বীকৃতির দাবিদার। তার চাওয়া ছিল বাবার জন্মদিন 5 জুনই পালন হোক ফাদার্স ডে, কিন্তু প্রস্তুতির অভাবে উদযাপনটি পিছিয়ে যায় জুনের তৃতীয় রোববারে। অতঃপর 1910 সালে ওয়াশিংটনের স্কোপানে প্রথম ফাদার্স ডে পালিত হয়। সোনেরা এরপর বহু বছর ধরে দিনটির স্বীকৃতির জন্য সংগ্রাম করে যান। 1930-এর দশকে তার প্রচার আবার নতুন করে শুরু হয়। অবশেষে 1972 সালে প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের স্বাক্ষরে এই দিনটি জাতীয় ছুটির মর্যাদা পায়। আজ বিশ্বের 87টিরও বেশি দেশে বিভিন্ন আয়োজনে স্মরণ করা হচ্ছে সেই মানুষটিকে যিনি নিজের চাওয়া বাদ দিয়ে শুধু সন্তানের পাওয়ার জন্য লড়ে যান আজীবন। তার প্রতি ভালোবাসা জানানোর জন্য একটা দিনই যথেষ্ট নয়, তবু এই দিনটি মনে করিয়ে দেয় বাবা আছেন ছায়ার মতো, নীরব ভালোবাসার মতো। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।